অনেক ধন্যবাদ আপনাকে। আহ আমি আমার বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজ থেকে ৩ দিন পরে ১৫ তারিখ তার মৃত্যুবার্ষিকী এবং এবছর তার শাহাদাতের অর্ধ শতাব্দী ৫০ বছর পূরণ হতে যাচ্ছে। সেই উপলক্ষে তার প্রতি আমার অন্তরের অন্তর্নিংড়ানো শ্রদ্ধা, কৃতজ্ঞতা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে। হ্যাঁ, আপনি এই কথাটা জিজ্ঞেস করেছেন যে আমি ডাকসুর সদস্য ছিলাম। এটা আমার জীবনের একটা বিরাট সৌভাগ্য। আমি ৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তারপরে ৬৯ এর গণ আন্দোলন, আইয়ুব খানের বিদায়, ইয়াহিয়া খানের আগমন, ৭০ সালে ডাকসুর নির্বাচন হয়। সেই নির্বাচনে আমি ডাকসুদের সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করি আমার দল ছাত্রলীগের পক্ষ থেকে এবং নির্বাচিত হই। আমাদের হাত দিয়েই অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বিজয় এইসবগুলোই হয়েছে। এটা আমার জীবনের একটা বিরাট গৌরব। জাতির এই মহা উৎসবমুখর মুহূর্তে এবং এই ক্রান্তি লগ্নে আমি সম্পৃক্ত থাকতে পেরেছিলাম। এটা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, আ আপনার যদিও আলোচনার আজকে বিষয়বস্তু মূলত ছিল অন্তর্বর্তী সরকারের ১ বছর, সেই প্রসঙ্গে না হয় পরবর্তীতে আসবো, আপনার প্রশ্নতেই থাকি। যাদেরকে তারা ছবি টাঙিয়ে একটা বীরের অবস্থান দিতে চেয়েছিল, তারা কারা? এই মানুষগুলো জীবনে কোনোদিন বাংলাদেশকে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, যে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো, তাকে কি কোনোদিন কোনো ধরনের সম্মান প্রদর্শন করেছে? সেই মুক্তিযুদ্ধকে তারা কি তাদের নিজেদের হিসেবে কোনোদিন গ্রহণ করেছে? তারা কি ওন করেছে? বরং আপনাদের হয়তো মনে থাকবে, আপনার একটু তরুণ বয়সে, যদিও আশা করি মনে আছে, অনেকেরই মনে থাকবে, এই আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সগর্বে বলেছিল, কিসের যুদ্ধ? বাংলাদেশে তো কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। তো যারা মুক্তিযুদ্ধ মানে না, যারা বাংলাদেশের অস্তিত্ব মানতে কোনো সময় প্রকাশ্যভাবে মানতে চেষ্টা করেনি, যারা তাদের দলের নাম জামায়াতে ইসলামী বাংলাদেশ বলে শুরু করেছিল, পরবর্তী সময়ে আইনি কারণে বাংলাদেশ জামায়াতে ইসলাম করেছে, তাদের কাছ থেকে বা তাদের অনুসারীদের কাছ থেকে, তাদের ফলোয়ারদের কাছ থেকে, তাদের সন্তান নাতিপুতির কাছ থেকে বাংলাদেশের পক্ষে কিছু আশা করা, এটা তো আমি করি না। কাজেই তারা যেটা করেছিল, তারা অত্যন্ত গর্হিত কাজ করেছে। তারা আমার মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদকে অপমান করার চেষ্টা করেছে। আমাদের লক্ষ লক্ষ মা বোন, যাদের জীবনের এত বড় ত্যাগের বিনিময়ে, যাদের সম্ভ্রমের বিনিময়ে এই মুক্তিযুদ্ধ অর্জিত হয়েছে, তাদেরকে তারা এবং অস্বীকার করার উপায় নেই। নবী ভাই তো তখন ছিলেন, উনিও মুক্তিযুদ্ধ মাঠে ছিলেন এবং আমরা দেখেছি। তারা কিন্তু এই যাদের কথা আমরা বলছি, যারা শহীদ হয়েছেন, যারা ধর্ষিতা হয়েছেন, তারা ধরে ধরে এই মানুষগুলোকে নিয়ে পাকিস্তানের কাছে পৌঁছে দিয়েছে। তারা যেমন হত্যা করার জন্য পৌঁছে দিয়েছে, তারা তাদের সেই মহিলাদের নিয়ে ধর্ষণের জন্য দিয়েছে, এবং দিয়েছে ইসলামের নামে, যে ইসলাম শান্তির ধর্ম, যে ইসলাম মানুষে মানুষে, মানুষে মানুষে, মুসলমানে মুসলমানে শুধু নয়, মানুষে মানুষে ভ্রাতৃত্বের আহ্বান জানায়, সেই ইসলামের নামে এগুলো তারা হালাল ফতোয়া দিয়ে তারা করে দিচ্ছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পরে তারা নতুন করে আবার জেগে ওঠার চেষ্টা করছে। আমি অত্যন্ত আনন্দিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে যারা প্রতিবাদ করেছিলেন, এবং প্রশাসনকে আমি ছোট করে হলে একটা ধন্যবাদ দিয়ে তারা এগুলো সরানোর মতো ব্যবস্থা করেছিলেন। আমি দাবি করব, যারা এগুলো করেছে তাদের খুঁজে অবশ্যই তাদের বিচারের জন্য ব্যবস্থা করা হয়। বিকজ এটা হচ্ছে